নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো সাবুদানা ডেজার্ট। তো সুন্দর একটা শরবতের রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। চলুন শুরু করবো আজকের রেসিপি। কিভাবে বানাবো আর কি কি লাগছে এই ডেজার্টটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। তো ডেজার্টটা বানানোর জন্য আমার লাগবে ফল। তো ফল আমি এখানে 4 রকম নিয়েছি: আপেল, আঙুর, ডালিম, আর নিয়েছি কলা, আর নিয়েছি এখানে ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কাজু নিয়েছি। তো আপনি এখানে কাজু বা কিশমিশ, পেস্তা এখানে আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন। তো আমি আগে দুধটা গরম করে নেব। তো এখানে আমি 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব একটু মোটা করে। প্যাকেটের দুধ এমনিতেই মোটা, তো আরও কিছু ফুটিয়ে একদম ভালো করে মোটা করে নিতে হবে বন্ধুরা। এখানে জল দেওয়ার দরকার নেই, জল আমরা দেবো না। ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে মোটা করে নেব। আর সাবুদানার এই ডেজার্টটা যখন বানাবেন আগে দুধটা বয়েল করে রাখবেন। দুধটা বয়েল করে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে দেবেন সাবুদানাটা বয়েল করে নেবেন। না হলে কী হবে বন্ধুরা, সাবুদানাটা জমে যাবে আর দুধটা ঠান্ডাও হবে না। তো আমি আগে দুধটাকে বয়েল করে নেবো ভালো করে। ফুটিয়ে ফুটিয়ে একটু মোটা করে নিতে হবে এমনভাবে। খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা। এই হাঁসফাঁস করা গরমের মধ্যে এই সুন্দর একটা ডেজার্ট রেসিপি আপনার প্রাণ জুড়িয়ে দেবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো দুধটা আমরা ফুটিয়ে নিয়েছি, এবার সাবুদানাটাকে বয়েল করে নেব। তো জলটা গরম হয়ে গেছে, এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি, প্রায় 100 গ্রাম। সাবুদানাটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। যতক্ষণ না সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে বয়েল করে নিতে হবে। মিডিয়াম হিটে এটাকে ভালো করে আমরা বয়েল করে নেব। সাবুদানাটা যখন বয়েল হয়ে যাবে দেখবেন উপরে সাদা কালার ছেড়ে জল জল কালার এসে গেছে, তখন বুঝবেন যে সাবুদানাটা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, সাবুদানাটা প্রায় আমার বয়েল হয়ে গেছে। এটাকে আমরা এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা স্টেনারে এটাকে ঢেলে দেব। একটা স্টেনারের মধ্যে সাবুদানাকে ঢেলে দিয়েছি। এখানে দিয়ে দেবো মিডিয়াম রুম টেম্পারেচারে থাকা জল। ভালো করে কিছুটা জল দিয়ে একটু ঠান্ডা করে নেব। তাহলে কী হবে, গায়ে গায়ে জুড়ে যাবে না, সব আলাদা আলাদা থাকবে সাবুদানাগুলো। এবার আমরা ফ্রুটগুলো কেটে নেব। আমি এখানে ডালিমটা ছাড়িয়ে রেখেছি, কাজুটা কেটে নেব, আঙুর, আপেল এমনভাবে ছোটো ছোটো করে কেটে রেডি করে নেব। আপনি এখানে ড্রাই ফ্রুট আমি শুধু কাজু দিয়েছি, আপনি চাইলে এখানে পেস্তা, আলমন্ড আপনার যেমন পছন্দ তেমন এটা দিতে পারেন। দেখুন এমনভাবে কুচিয়ে নিয়েছি গার্নিশের জন্য। এবারে ফলগুলো কেটে নেব। আঙুর ছোটো ছোটো করে কেটে নেব, আর আপেলটাকে ছোটো ছোটো করে কেটে নেব। আমি এখানে কলা নিয়েছি বন্ধু, কিন্তু কলা দিইনি। আপনি যদি চান এখানে কলাও দিতে পারেন। সবগুলো ফ্রুট আমার কাটা হয়ে গেছে রেডি। এবার আমি দুধটাকে ঢেলে এর মধ্যে মিশিয়ে নেব ভালো করে। দিয়ে দেবো মাপ মতো চিনি। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিয়েছি। আপনি যেমন মিষ্টি খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। তো চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব একটু। তারপর দিয়ে দেবো এখানে সাবুদানাগুলো সব দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে সাবুদানাগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবং দুধটা পাতলা পাতলা লাগছে, সাবুদানাটা যখন মিশে যাবে পুরো দুধটা পুরো ঘন হয়ে যাবে। এবার দিয়ে দেবো কাটা ফলগুলো, যে কেটে রেখেছিলাম ফলগুলো। আমি এখানে আপেল কেটে রেখেছিলাম আর নিয়েছিলাম আঙুর, সবগুলো এখানে দিয়ে দেবো। ডালিম দানা, আঙুর আর আপেল। আমি কলাটা দিলাম না। যদি আপনি চান আপনি কলাটা বা আপনার পছন্দ মতো কোনো ফল এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সব রকম কাটা ফল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। লাস্টে দিয়ে দেবো আমরা ডালিম দানা, আর কিছুটা রেখে দেবো গার্নিশের জন্য। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, আর খেতেও খুব মজা লাগবে বন্ধুরা। এখানে আপনি আইস কিউব দিতে পারেন, বা এটাকে বানিয়ে আপনি ফ্রিজে রেখে তারপরে খেতে পারেন, খুব মজা লাগে। কলাটা আমি দিইনি বন্ধুরা, কলা চাইলে আপনি এখানে কলাও ব্যবহার করতে পারেন। সবগুলো মিশিয়ে আমি 8 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। দেখুন এবার আমি গ্লাসে সার্ভ করব। গ্লাস বা বাটিতে যে কোনো পাত্রে আপনি সার্ভ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা খুব খেতে খুব মজা লাগে। দেখুন কত সুন্দর মোটা হয়ে গেছে। খুব মজাদার একটা ডেজার্ট রেসিপি বন্ধুরা। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। তো দেখুন বন্ধুরা,
সবগুলো আমি সার্ভ করে দিয়েছি। এবারে আমি গার্নিশের এখানে দেব কাজু আর দেব ডালিম দানা। দেখুন কত সুন্দর লাগছে ওপরে কাজু, আর যদি পেস্তা দেন তো আরও দেখতে সুন্দর লাগবে। পেস্তা কেটে এখানে দিতে পারেন। আমি এখানে গার্নিশের জন্য শুধু ড্রাই ফ্রুটের মধ্যে শুধু কাজু ব্যবহার করেছি। আপনি এখানে পেস্তা, আলমন্ড আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কেটে দিতে পারেন, খুব সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।